হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমরা যারা আমার মিনি ব্লগ দেখো তারা জানো যেদিনকে আমার টিউশন ছুটি থাকে বিকালবেলায় আমি জেম্মা মা তিনজন মিলে একটু হাঁটাচলা করি রাস্তা দিয়ে। তো প্রতিদিনের মতনই সেদিনকাও আমরা ঘুরছিলাম। তো এই ব্লগটা আজকের না, আমি ব্লগটা কালকে করে রেখে দিয়েছিলাম। আর আমার না কালকে শরীরটা ভালো ছিল না বলে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি, তাই আজকে পোস্ট করলাম। সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু মায়ের মন্দিরে চলেও এসেছি। আর কালকে না মায়ের মন্দিরে আমরা যাইনি, বাইরের থেকে মায়ের মুখ দর্শন করে নমস্কার করেছিলাম। কারণ কালকে যেহেতু ভালো দিন ছিল, জন্মাষ্টমী ছিল, একজন গাড়ি নিয়ে এসেছিলো তো পুজো দেবে, আর ভিড়ও ছিল খুব, এর জন্য আর যাইনি। তো আজকে মায়ের মন্দির অবধি না আর একটু বেশি যাবো ওইদিকে। রাস্তায় বেরোলে না আমার হাতটা কেমন শুশুর শুশুর করে। কোনো ফুল বা কোনো গাছের পাতা যদি আমি হাতে না নিই না আমার ভালোই লাগে না। তো আমার হাতে দেখতে পাচ্ছ একটা পাতা, এটা কি পাতা কেউ কি বলতে পারবে? তাহলে অবশ্যই কমেন্টে জানিও। মন্দিরে ওই দিক দিয়ে ঘুরে তারপরে চলে আসলাম এইদিকে ফার্মেসি। আমাদের বাড়ির সামনে কিন্তু দুটো ফার্মেসি। এই যে এই ফার্মেসিটার থেকে মা ওষুধ নিচ্ছিল। তো এই ফার্মেসিটা একটু দূরে, মায়ের মন্দিরের পাশে, আর আমাদের বাড়ির থেকে একটুখানি দূরে। তো এই ফার্মেসি থেকে মা ওষুধ নিয়ে নেবে। আর আমাদের বাড়ির কাছে যে ফার্মেসিটা ওটা এখন খোলেনি, বন্ধ আছে। আর মার কিন্তু ফার্মেসি থেকে ওষুধ নেওয়া হয়ে গেছে। আজকে একটু বেশি দূরে আসলাম। আসার একটা আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের কলেজ থেকে তো অ্যাসাইনমেন্ট দিয়েছে, তো A4 পেজ লাগবে। তো আমার না বাড়িতে A4 পেজ শেষ হয়ে গেছে, ভাবলাম নেব, কিন্তু দোকানটাই বন্ধ। কি আর করা যাবে, A4 পেজ তো পেলাম না, কি আর করা যাবে। এর জন্য চলে এসেছি মুদিখানা দোকান থেকে। মা এখান থেকে মুড়ি নিয়ে নেবে। আর মুদিখানা দোকানে আসলে না আমার না এই ছোলা ভাজা খেতে খুব ভালো লাগে। তো এখান থেকে আমি ছোলা ভাজা নিয়ে নিলাম। তো এখন আমরা ছোলা ভাজা খেতে খেতে বাড়ি চলে যাব। আর আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমার ভালো লেগে থাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।